আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত রয়েছেন যে সাহেবনগরে দ্য ওয়াক্সব্রিজ নামে একটি কোচিং ইনস্টিটিউশন খোলা হয়েছে, যেখানে ক্লাস 2 থেকে 12 পর্যন্ত ইংরেজি পুরো সিলেবাস, এক কথায় গ্রামার, হ্যান্ডরাইটিং, রাইটিং স্কিল, ভোকাবুলারি, পাবলিক স্পিকিং থেকে শুরু করে স্পেশাল ক্লাস দেওয়া হয় জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং, সাথে সাথে স্পোকেন ইংলিশের। তো সেইখানে আজকে আমরা গেস্ট হিসাবে পেয়েছি রেসপেক্টেড মতিউর রহমান স্যার, এক্স টিচার, সাহেবনগর হাই স্কুল। স্যার বললেন যে আমি এইরকম বোর্ড কখনো ইউজ করিনি, তো আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্যার কেমন ফিল করলেন, যে ছাত্রছাত্রীদের জন্য এতে কোনো সুবিধা হবে কি, এতে কোনো গার্জিয়ানরা কোনো বেনিফিট পাবেন কিনা, বা আপনার মতামত স্যার অ্যাকচুয়ালি যদি দিতেন তাহলে খুব খুশি হতাম স্যার। আলহামদুলিল্লাহ, আমার তো আমি আবু তাহেরের কাছে, যদিও আমার ছাত্র, খুব প্রিয় ছাত্রদের মধ্যে একজন, আমার কাছে ও পড়াশোনা করেছিল নট অনলি ইন স্কুল বাট ইন আওয়ার মাই প্রাইভেট টিউশন অলসো। সে আমার প্রাইভেটে আমার একটা খুব প্রিয় ছাত্র ছিল। তো সে আমাকে আজ ডেকেছিল তার এই অক্সব্রিজ যে স্মার্ট ক্লাস এখানে চালু করেছে তার জন্য, অনেকদিন থেকেই জানি। ও আমাকে বলেছিল স্যার আপনাকে একসময় ইনভাইট করব। তো আজকে সে স্পেশালি আমাকে ডেকেছে। তা আমার এই ধরনের স্মার্ট বোর্ড বা এই যে ইন্টারঅ্যাক্টিভ যে প্যানেল বোর্ড যেটা বা ডিজিটাল বোর্ড যেভাবেই বলেন না কেন, এইগুলোতে আমি একদমই দেখতে অভ্যস্ত ছিলাম না। তো এইটার অনেকগুলো বেনিফিট আমি দেখতে পেলাম আজ, অনেকগুলো বেনিফিট। আমি অল্প সময়ের মধ্যে খুব বেশি এই সমস্ত ডিজিটাল জিনিসগুলো আমার খুব বেশি জানা ছিল না। কম্পিউটার বা ল্যাপটপ আমি খুব বেশি চালাতে পারি না। তবুও যেটুকু আমি দেখলাম তাতে এখানে বাচ্চাদের অনেকভাবে উপকৃত করা যাবে, বাচ্চারা দারুণভাবে এখান থেকে বেনিফিটেড হবে। এটা আমি এলাকার সমস্ত কনসাস যারা এডুকেটেড গার্জেন আছেন, যারা সচেতন শিক্ষিত গার্জেন আছেন এলাকার, তাদেরকে তো আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেব যে এখান থেকে বাচ্চারা কিন্তু একটা কম্প্রিহেনসিভ নলেজ, একটা পূর্ণাঙ্গ একটা ধ্যান ধারণা সে ইংলিশের উপরে তার হবে এবং একটা কমপ্লিট নলেজ নিয়ে সে এখান থেকে বাড়িয়ে যাবে। এবং শেখানোর যে পদ্ধতি দেখলাম ওই বোর্ডের মাধ্যমে, যেখানে দেখানো যায়, যেখানে গুগলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে বোর্ডকে ইউজ করা যায়, এবং যখন যেটা বলবো সেখানে আমি ওটা রিপ্রেজেন্ট করে বাচ্চাদেরকে দেখাতে পারবো। এখানে অনেক টাইম সেভিং হবে, এখানে খুব অল্প সময়ে বাচ্চাদেরকে অনেক জিনিস দেওয়া যাবে, ডেলিভারি দেওয়া যাবে বলে আমার মনে হয়েছে। এবং আরো অনেক কিছু বেনিফিট আছে এখানে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি যেটুকু বুঝলাম অল্প সময়ের মধ্যে। মানে এক্সট্রা কি স্যার এখানে আপনি দেখলেন? যে এক্সট্রা যেটা আমার মনে হয়েছে, আমি যেটা দেখলাম বাচ্চাদের মনে অনেক প্রশ্ন আসে। আমরা বোর্ড ওয়ার্ক করে করে এতদিন বোর্ডে পড়িয়েছি, আমরা সাধারণত যেটা ম্যানুয়াল হাতে লিখে লিখে আমরা বোর্ডে শিখাতাম বাচ্চাদেরকে। আমি অন্তত আমার টিচিং লাইফে আমি দেখেছি কোনোদিন উইদাউট বোর্ড ওয়ার্ক বাচ্চাদেরকে কিছু শেখানো যায় না। তো সেখানে এখানে বোর্ডে যেভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা হাতে লিখে লিখে যতটা শেখাতাম তার চেয়ে অন্তত কতগুণ যে বেশি শেখানো সম্ভব এবং অল্প সময়ের মধ্যে, সেটা আমি দেখে এখানে কল্পনাও করতে আবার ছিল না, এগুলো কল্পনাতেই ছিল না যে এতভাবে বাচ্চাদেরকে শেখানো যায়। আমি কথার কথা একটা সামান্য উদাহরণ দিচ্ছি, আমি নাউন শেখাবো বাচ্চাদেরকে, আমাকে সেইখানে লিখতে হবে যে নাউনের ডেফিনেশন কি, তার সংজ্ঞাটা কি আগে লিখতে হবে, বোর্ডে লিখতে হবে, লিখে বোঝাতে হবে। এখানে আমি নাউনের চ্যাপ্টার যদি গুগল সার্চ করে যেভাবে আমি আমার এখানে আমি তৈরি করে রাখা আছে, তাতে নাউনের সমস্ত ডিটেলে আছে এবং প্রত্যেকটা এক্সাম্পল সহকারে আছে। সুতরাং আমি বোর্ডের মধ্যে সমস্ত জিনিস তাদেরকে লেখার আকারে দেখাতে পারছি এবং সেইখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করে তাদেরকে জেনে নিয়ে আমি এগোতে পারছি। এবং আমাকে বোর্ডে বিশেষ করে আলাদা করে লিখতে হচ্ছে না। আমি লিখতে চাইলেও লেখা যাবে, কিন্তু যেটা আমার লেখার দরকার সেটা হয়তো আলাদা করে লিখছি, না হলে ওখানেই বিভিন্ন জিনিস আমি দেখাতে পারছি, আন্ডারলাইন করছি, সেখান থেকে কোনো প্রশ্ন করার থাকলে প্রশ্ন করছি, ইত্যাদি বিভিন্ন বিষয়ে এটা করা সম্ভব হচ্ছে। ফলে আমার তো মনে হয় এই যে ডিজিটাল যে ক্লাসরুম বা স্মার্ট ক্লাস, এটা একটা অত্যাধুনিক পদ্ধতি মাথা থেকে এসেছে, আবু তাহেরের মাথা থেকে এসেছে। এবং এর ফলে আমার তো ধারণা একটা রেভলিউশন এলাকায় এই ধরনের ক্লাসরুম, এটা একটা এক ধরনের আমি বলবো একটা রেভলিউশন। ও তো একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে বিশেষ করে এই ধরনের ভাবে ক্লাস নেওয়া। আমি এখান থেকে আমি বলছি অনেকগুলো বেনিফিট আছে, বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে শিখতে পারবে, বাচ্চাদের ইন্টারেস্টও বাড়বে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন ওরা কোনো একটা টপিকের উপর পড়ছে, পড়তে পড়তে ওখান থেকে কোনো প্রশ্ন জাগলো যে এইটা
যেখানকার ঘটনা সেই জায়গাটা কোথাকার, আমি ওখানে তার ইমেজ দেখতে চাইলে ওখান থেকে তার ছবি দেখাতে পারি। যে রাইটার, তাকে ও ইচ্ছা করলো যে আর কে নারায়ণ একজন রাইটার, তো সে রাইটার কে, সে রাইটারকে একবার দেখান, কখন জন্ম কখন মৃত্যু, তার রাইটারের ছবি ইত্যাদি। যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করলেই আমি সঙ্গে সঙ্গে তার অ্যান্সার এখান থেকে গুগল থেকে আমি বোর্ডেতে ডিসপ্লে করতে পারবো, পিকচার সহ দেখাতে পারবো। এই যে একটা ব্যাপার, এইটা হচ্ছে এই অক্সব্রিজের একটা আলাদা বিশেষত্ব স্মার্ট ক্লাসের। তো আমি তো আরেকটা বিষয় স্যার, গার্জেনদের মধ্যে যে লক্ষ্য করা যায় যে ম্যাক্সিমাম গার্জেন্স বলে যে আমার ছেলে গ্রামারে উইক, হাতের লেখা খুব খারাপ, ইংরেজি বুঝতে পারে না, ভয় পায়, ইংরেজি খুব ডিফিকাল্ট সাবজেক্ট, ইংলিশ ফোবিয়া একটা ওয়ার্ড একদম প্রচলিত আছে। তো এটা দূর করতে সম্ভব কিনা স্যার এখানে? আমাদের বাচ্চাদের মধ্যে ঠিকই, আমিও অ্যাজ এ ইংলিশ টিচার, আমিও আমার দীর্ঘ চাকরি জীবনে লক্ষ্য করেছি যে ইংলিশ ফোবিয়া এলাকায় মাস্টারমশাইদের মধ্যে এটা জানা হয়ে গেছে, প্রত্যেকটা ইংলিশ টিচাররা জেনে গেছেন যে এলাকায় গার্জেন্সরাও যেমন ভাবে যে আমার বাচ্চাটা ইংলিশ উইক, ছেলেরাও এর মধ্যেও ইংলিশ একটা ফোবিয়া অর্থাৎ ভয় কাজ করে, ইংরেজির প্রতি একটা ভয়। ইংরেজি পড়তে ওরা বইটাই খুলতে চায় না, ঠিকমতো ওরা করতেই চায় না। অথচ এখান থেকে যদি এই ক্লাসের মাধ্যমে আসে, ঠিকঠাক যদি মনোযোগ দিয়ে শোনে এবং ওইখান থেকে যদি 50% আমি ধরলাম একটা ক্লাসে যদি সে নিতে পারে, আমি 40% 30% যেটুকু পারবে যদি সে নিতে পারে, আর না নিতে পারলে বারবার স্যারকে জিজ্ঞেস করবে, স্যার তো আছেই, রিপিটেশন হবে, বারবার সে বলবে। এর ফলে আমার মনে হয় না যে বাচ্চাদের ওই ভয় ভীতিটা থাকবে, বরং এইভাবে ক্লাস নিলে ওদের আমার তো মনে হয় দারুণভাবে ইন্টারেস্ট বেড়ে যাবে এবং পরবর্তীকালে ওরা ইংরেজির প্রতি শেখার প্রতি ওদের আগ্রহটা আরো বেড়ে যাবে। আমার তো মনে হয় আর এই ফোবিয়াটাই থাকবে না, এই ভয়টাই থাকবে না। এত সুন্দর একটা সিস্টেম এখানে। আমি যত রকম যেখানে যেটা পড়াচ্ছি সেই শব্দগুলোর আমি একটা শব্দের, আমি সাপোজ একটা শব্দ ওখানে লিখেছি যে হ্যাপি, হ্যাপি রেলের আমি বিভিন্ন পার্টস অফ স্পিচ গুলো আমি ওকে জানতে চাইছি, ওখান থেকে ভেঙে আমি কিভাবে করা যায়। হ্যাঁ, তো ওর সঙ্গে NESS যোগ করলে হ্যাপিনেস হলো, এটা নাউন হলো। কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওখানে সবাই এই শব্দগুলো যেগুলো আছে, তারপরে ওকে যদি বলা যায় যে হ্যাপিটা কি, হ্যাঁ, তো ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, খুশি, খুশি বা সুখী। তো এর যদি বলে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করো, তো এই যে পার্টস অফ স্পিচ গুলো সঙ্গে সঙ্গে ওখানে শেখা যায়। বিভিন্ন জিনিস ওখান থেকে সঙ্গে সঙ্গে পাচ্ছে না, এখানে ইচ্ছা করলে সব আমি যা চাইবো প্রশ্ন তাই সঙ্গে সঙ্গে উত্তরটা বেরোবে, সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে দেখাতে পারবো ইত্যাদি। আরো অনেক জিনিস আমি মানে একসঙ্গে বোর্ড ওয়ার্ক যদি পুরোটা আপনারা না দেখেন বা বাচ্চারা না দেখে বুঝতে পারেন, যারা ইতিমধ্যে, আমার তো ধারণা যে বাচ্চারা ইতিমধ্যে এসেছে, যে গার্জেনরা ইতিমধ্যে পাঠিয়েছেন, তাদের বাচ্চাদের আগ্রহ নিশ্চয় বেড়েছে, তারা নিশ্চয় নিজের বাচ্চাদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন, তারাও নিশ্চয় বলবেন, তাদের ফিডব্যাক দেবেন। তো আমার বাচ্চাদের মনে হয় যে প্রচন্ড আগ্রহ বাড়বে এখান থেকে, যেটা এমনি ক্লাসে আমাদের যেটা সাধারণ ক্লাসরুমে ম্যানুয়ালি যেটা লিখে আমরা পড়াতাম তার থেকে অনেক গুণ বেশি এখানে বাচ্চাদের উৎসাহ বাড়বে। এটা আমার এখন যারা স্যার মাধ্যমিক দিয়েছে নতুন সিলেবাস যেহেতু ক্লাস 11 এর জন্য, তো নতুন সিলেবাসটাও স্যার আপনি একবার দেখলেন, যেখানে সমস্ত কিছু ম্যাক্সিমাম চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে এই বোর্ডের মাধ্যমে তারা কতটা বেনিফিটেড হবে? বেনিফিটেড হবে না, আমার মনে আছে যখনই 11 ছেলেরা মাধ্যমিকের পর 11 ভর্তি হতো, তখন এক সময় আমাদের স্কুলে আমি যখন প্রথম দিকে চাকরিতে জয়েন করি, তো 11-12 পুরোটাই সিলেবাস আমাকে কভার করতে হতো। তখন একজনই টিচার ছিলাম। তো তারপরে অনেক মাস্টারটা টিচার হয়েছে, এখন হয়তো ভাগ হয়েছে ক্লাস, পোয়েট্রি নিচ্ছেন, তো প্রোজ নিচ্ছেন, কেউ হয়তো গ্রামার নিচ্ছেন, এইভাবে হয়েছে এখন।